ঠিক আছে। তো আমাদের কোয়েশ্চেনটা আজকে আমরা ভেক্টর স্পেসেস বেসিক্যালি আমরা কোয়েশ্চেন সিরিজ করবো, এখানে অত বোঝাবো না, মেনলি আমরা কোয়েশ্চেনই সলভ করবো যেগুলো আমাদের কাইন্ড অফ পরীক্ষা আসতে পারে। সো আমি এখানে লিখছি ভেক্টর স্পেস, ঠিক আছে। সো দুটো জিনিস আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ধরো ভি, লেটসে ধরো ভি হচ্ছে আমাদের একটা ভেক্টর স্পেস, ঠিক আছে। ভি হচ্ছে, আমি ধরে নিলাম একটা আমাদের ভেক্টর স্পেস। আর লেটসে ভি ওয়ান যেটা, ভি ওয়ান হচ্ছে একটা সাবস্পেস, ঠিক আছে। ভি ওয়ান হচ্ছে একটা সাবস্পেস। আর এখানে ধরো আমি আরেকটা ধরে নিচ্ছি ভি টু, ভি টু ইজ অলসো এ সাবস্পেস। তো এবার যদি আমি দুটোকেই সাবস্পেস পাই, এবার আমার প্রশ্ন হচ্ছে কি কি। প্রথমটা হচ্ছে যে ভি ওয়ান ইউনিয়ন ভি টু, এটা একটা সাবস্পেস, এটা একটা সাবস্পেস, তো ভি ওয়ান ইউনিয়ন ভি টু কি সাবস্পেস হবে সবসময়? ভি ওয়ান ইউনিয়ন ভি টু যেটা আমি করছি, ইজ দিস অলওয়েজ এ সাবস্পেস? দ্য অ্যান্সার ইজ নো। এটা সবসময় যে সাবস্পেস হবে তার কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, যদি আমি দুটো সাবস্পেসের এডিশন করি ভি ওয়ান প্লাস ভি টু, তাহলে যে আমি একটা নতুন ইয়ে পাবো ভি থ্রি, এটা কি তোমার সবসময় সাবস্পেস হবে? তো অ্যান্সার হচ্ছে না, এটাও তোমার সবসময় সাবস্পেস হবে না। আচ্ছা, তিন, আমি যদি দুটো ডিফারেন্স নিই ভি ওয়ান মাইনাস ভি টু করে, ধরো একটা নতুন সাবস্পেস পেলাম ভি, মানে একটা নতুন ভেক্টর স্পেস পেলাম ভি ফোর, সো এটা কি তোমার একটা সাবস্পেস হবে? অ্যান্সার হচ্ছে না, এটাও হবে না। তাহলে কোনটা হবে? কোনটা সবসময় আমি সাবস্পেস পাবো, মানে দুটো সাবস্পেসের মধ্যে কোন অপারেশনটা করলে আমি সবসময় সাবস্পেস পাবো? দ্যাট ইজ নাথিং বাট আওয়ার ইন্টারসেকশন অপারেশন। তো দুটো ভেক্টরের মধ্যে তুমি যদি ইন্টারসেকশন অপারেশন করো, ঠিক আছে, এটা একটা সাবস্পেস, এটাও একটা সাবস্পেস, ইন্টারসেকশন করে তুমি একটা ভেক্টর পেলে ভি ফাইভ, তো এই যে ভেক্টরটা পেলে এটাও একটা কিন্তু তোমার কি হবে, সাবস্পেস হবে। ওকে, তো দিস ইজ এ সাবস্পেস। ক্লিয়ার? তো তাহলে এখান থেকে আমরা কি একটা ইম্পর্টেন্ট জিনিস পেলাম, সেটা হচ্ছে ইন্টারসেকশন অফ টু সাবস্পেসেস ইজ অলসো এ সাবস্পেস। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ঠিক আছে। আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য রনস্কিয়ান অফ দিস থ্রি এলিমেন্টস। রনস্কিয়ান কি আমি বলে দিচ্ছি। সবার আগে দেখো, যদি রনস্কিয়ান বার করতে হয় দেখতে হবে কটা এলিমেন্ট আছে। তো আমাদের তিনখানা এলিমেন্ট আছে, তো যদি তিনখানা এলিমেন্ট হয় তাহলে আমাদের কিন্তু একটা 3x3 ম্যাট্রিক্স তৈরি হবে। রনস্কিয়ানকে আমরা ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে ডিনোট করছি। তো বেসিক্যালি একটা তিনখানা তোমার কি হবে, 3x3 ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। সো ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে কি থাকবে, এই সব কটা এলিমেন্টই থাকবে, তাহলে 1 e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার 2x। তো সেকেন্ড রোতে কি থাকবে, এদের প্রত্যেকটার ফার্স্ট ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, মানে dy বাই dx বা del y বাই del x। তো এখানে সব জায়গায় ফার্স্ট ডিফারেন্সিয়েশন থাকবে, তাহলে প্রথমে কি হবে, del y del x অফ 1, সেটা কি, দিস ইজ নাথিং বাট 0, তাহলে এখানে আমি 0 লিখলাম। তারপর এখানে কি হবে, এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন, তাহলে del y del x অফ e টু দি পাওয়ার x which is nothing but e টু দি পাওয়ার x, তাহলে আমি সেটা এখানে লিখলাম। নেক্সট এখানে কি হবে, এর ডিফারেন্সিয়েশন হবে del বাই del x অফ e টু দি পাওয়ার 2x, তাহলে এটা কি হয়ে যাবে, 2 সামনে আসবে, 2 সামনে আসবে। তারপর অবভিয়াসলি মানে কি হচ্ছে, বেসিক্যালি e টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন তো হচ্ছে, তার উপর কি হবে, এই যে পাওয়ারটা আছে উপরে যে পাওয়ারটা, তার ডিফারেন্সিয়েশন হবে, তাহলে del বাই del x অফ 2x হবে। সো অবভিয়াসলি এটা কি হবে, e টু দি পাওয়ার 2x যেমন আছে থাকুক, অসুবিধা কিছু নেই। এই যে 2 যেটা আছে, 2টা একটা কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট যেহেতু বাইরে থাকবে, তাহলে পড়ে কি রইলো, del বাই del x অফ x। সো del x কেটে গেল, পড়ে কি রইলো, 2 e টু দি পাওয়ার 2x। সো আমি এখানে কি লিখবো, 2 e টু দি পাওয়ার 2x। ঠিক আছে, এবার এইখানে কি লিখবো, এখানে আমাদের সেকেন্ড রোতে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, থার্ড রোতে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কার সেকেন্ড অর্ডার, তাহলে দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে কি হবে, দেখো এখানে তোমার কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। আর এখানে কি হবে, তোমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে কি হবে, তোমার যেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে ওটারই আরেকবার ডেরিভেটিভ করে দিলে হয়ে যাবে। তো তাহলে আমার এখানে 0 আছে, তাহলে এখানে কি হবে, del বাই del x অফ 0। সো 0 ডেরিভেটিভ কনস্ট্যান্ট, যেহেতু 0 ডেরিভেটিভ 0ই হবে। আচ্ছা, এখানে কি হবে, এর এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এর আরেকবার ডেরিভেটিভ হবে, del বাই del x অফ e টু দি পাওয়ার x which is nothing but e টু দি পাওয়ার x only। তারপর কি হবে, এটার ডেরিভেটিভ হবে, তাহলে কি হবে, del বাই del x অফ 2 e টু দি পাওয়ার 2x। ঠিক আছে, তো দেখো 2 যেহেতু একটা কনস্ট্যান্ট, এটা তো বাইরেই থাকবে,
তাহলে কি থাকবে ডেল বাই ডেল এক্স অফ ই টু দি পাওয়ার টু এক্স। তো দেখো ই টু দি পাওয়ার টু এক্স এর ডেরিভেটিভ আমরা এক্ষুনি করেছি কি টু ই টু দি পাওয়ার টু এক্স। তো তাহলে আমরা এখানে লিখতে পারি কিরকম টু ইন্টু টু ই টু দি পাওয়ার টু এক্স। ইয়েস অবভিয়াসলি আই ক্যান রাইট দিস। তো টু ইন্টু টু কি হচ্ছে ফোর ই টু দি পাওয়ার টু এক্স। তাহলে এখানে আমাদের কি হবে ফোর ই টু দি পাওয়ার টু এক্স। এই হচ্ছে আমাদের রং স্কেল। ঠিক আছে, আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হয়নি।